অত কিছু শুনতে চাচ্ছি না, তুই টাকা নিছিস, টাকা দে। তুই কেন হুজুর আমার গরু কুরবানি দিতে পারবে না, কারণ কি? আরে এই টাকার জন্য সাফসো এই টাকাতে তাকে কুরবানি দেবে। আল্লাহ ছেলেটাও বিদেশ পাঠালাম আর আমারও গু খাওয়া কাজ হয়ে গেল। হ্যাঁ, এই ছেলে বিদেশ না পাইটে যদি বাড়ু রাখতাম, আর ওখানে পাইটেও তো সে কোনো কাজ বাজ নেই, বসে রয়েছে আমার এ বেঁচে দাও ও বেঁচে দাও, আমি এ করবো কেন? হ্যাঁ, টাকা পয়সা এক ভাব পাঠাতে হচ্ছে, আর আমারও কাজে যাইতে পারি না, দেহ ভালো না। আমি এখন কি দিয়ে কি করি? আমি কি সবিকের কাজ যাবো না কি করবো? হ্যাঁ, সবিকের কাজ যে 50,000 টাকা নিয়ে এসে কি ভ্যান টান কিনবো? তাও বা দেবো কন্তে আমি? হ্যাঁ, তাও বা আমি কন্তে দেবো কদিন? এখন কি দিয়ে কি করি আমি? বারবার আমার এ দাও, আমার এর জন্যই টাকা লাগছে, ওর জন্যই টাকা লাগছে, সে কোম্পানি দিলে না কাজ। হ্যাঁ, আমি কি দিয়ে কি করবো বলো দিন? আমার তো আর তো ভালো লাগছে না, তো আমার তো দেহ জ্বলে গেল। আবার সুদে টাকা নিয়ে আসবো, তো আমি হোক বা দেবো কন? হ্যাঁ, মানুষের কাছেও তো যাওয়ার যোগ নেই আমার, আর আমার ভাল লাগে না। ভাই, ভাই, আমি ইমান ভাই। বাড়ি আছে? পড়াশোনা করার কথা ছিল ভাই। কি কথা কও? ঘরে মধ্যে যাবো না, এখানে বসে না এখানেই বল, এখানেই বসে কর। কি হয়েছে কও? আমি এবার মেলা আমি যাবো এখানে কও। আরে উপরে উঠে বল। এইখানেই বসি। হ্যাঁ কি হয়েছে? বলছি ভাই, আইলাম একটা দরকারে আপনার কাছে। কি দরকারে আইলি ক? ছেলেটা বিদেশ পাইটে ভাই, এখন তো আমি খুব একটা মাঠের কাজও করতে পারিনি, আর এখন তো জানেন যে অনেক বেচে কিনে পাঠাইছি, ছেলেটা এখন কাজ মাস করছে ঠিক মতো, আর আমার এদিকে যদি একটা ভ্যান টান থাকে, আমার 50,000 মতো টাকা দিতে হবে ভাই। টাকা নিবি? টাকা নিয়ে কি করবি তুই? টাকা নিয়ে ভাই আমি এখন ভ্যান কিনতাম ভাই, এখন ভ্যান কিনে আমি একটু রোডে চালাতাম। টাকা নিবি তো ঠিক আছে, তা টাকার নিয়ম কারণ জানিস তো? ভাই আমি নিয়ম কারণ কম বেশি তো আমি জানি, আমিও মাসের টাকা মাসেই দিয়ে দেবানি, আর টাকা আমি খুব তাড়াতাড়ি পরিশোধ করে। ঠিক আছে, টাকা দিচ্ছি ঠিক আছে, কিন্তু ঈদের আগে আমার টাকা দিস। কুরবানি দেবো আমি, বড় আকারে একটা কুরবানি দেবো, বুঝেছিস? ঈদের আগে আমি যেভাবে পারি ম্যানেজ করে দেবানি। আচ্ছা, তাই নিয়ম কারণ মাইনে তাই টাকা দিবি। আর এই নে টাকা দিচ্ছি। এই নে এই কয়দিনকে লাভের টাকা আমি রেখে দিলাম, বুঝেছিস? দিয়ে বাদ বাকি টাকা তোরে দিলাম। টাকা আগেই রেখে দিলেন ভাই? হ্যাঁ, এটা রেখে দিলাম, ওই দেওয়ার সময় ঝামেলা হয়, বুঝেছিস? তো ওই নিয়ে যা, আর এই ঈদের আগে কিন্তু টাকা দিস। ঈদের আগেই দেবানি ভাই। আচ্ছা তাহলে যা। ও আলামিন, আলামিন, আলামিন রে। আসসালামু আলাইকুম। আরে এত বড় ডাকতেছি, বলছি চল দি ওই ইমানকে বাড়ি চল দি। কি হয়েছে ভাই? আরে সেই ইমাম রে কয়টা টাকা দিছি, সেই আজ কয়দিন ধরে আমার ঘুরোচ্ছে খালি, আজ না কাল, কাল না পরশু। আমি ওরে কইছি যে আমি কুরবানি দেবো, তো আমার টাকা লাগবে, তো ও খালি ঘুরে যাচ্ছে। আমার আসলটা তো যদি থাকে লাভের টাকাও দিচ্ছে না, বুঝলি? তো ওরে কননি? ওরে কইছি, ফোন দিচ্ছি বারবার, ফোন রিসিভ করতে না, কয়েকবার ওর বাড়ির ঘরে গেছি, ওরে কইছি, লোক দিয়ে খবর পাঠাইছি। তাহলে আসছে না, তুই ওঠ। কিছু একটা করে চেষ্টা হ্যাঁ ওঠ ওঠ কিছু একটা করে চেষ্টা ওঠ ওঠ, তুই ওঠ। এই মান, বাড়ি আছিস? এটা ভাই তোরা ফোন দিচ্ছি, তুই ফোন রিসিভ করতেছিস না। আরে এই টাকা টাকা নিলি, কলিজে টাকা দিয়ে দিবানে, তো আন্দোলনটা যদি থাকে লাভের টাকা দিচ্ছি না। আরে ও ভাই দুবানে ভাই, নেওয়ার সময় তো খুব নলকালা দেখালি, তাহলে টাকা দিচ্ছেন না কেন? ভাই আমি ব্যস্ত ছিলাম বলে ফোন টোন রিসিভ করতে পারিনি ভাই, আমি আপনার টাকা দিয়ে দুবান ভাই। এই অত কিছু শুনতে চাচ্ছি না, তুই টাকা নিছিস, টাকা দে। তুই আসল টাকা দিচ্ছিস না লাভের টাকা দিচ্ছিস না? তুই লাভের টাকা দে, আমি কুরবানির গরু কিনবো, এই টাকা দে। ভাই আমার টাকা, ছেলেটাও বিদেশ থেকে ভাই টাকা পয়সা পাঠায় না, ছেলেটা যে আনবো এরকমও পরিস্থিতি নেই, কোনো কাজ কাম নেই ছেলে, আর আমি এই ভ্যানটা চাইলে ভাই এই সংসারটা চালাচ্ছি। এই তোর অত কিছু শুনতে আমার চাচ্ছি না, খুব দশা ভাই, তুই আমি চাবি নে দি, এই ঈদের চাবি নে। পরে টাকাটা দিয়ে না না, তুমি টাকা দিয়ে ও ভাই। গাড়ি নিয়ে এসছে নে, তুই আমি কুরবানি দেবো বললাম, তোরে টাকা দিয়ে তোর বহুত সুযোগ দেয়া আছে। তোর কয়দিন পেয়েছে টাকা দেওয়ার কথা? ভাই, আমার কথাটা ফোন রাখ। এই না না, তুই টাকা দিয়ে তাই গাড়ি নিয়ে এসছে, যা। ভ্যানটা নিস না তুই যা। নিস ভাই।
ভ্যানটা দিয়ে যায়নি ভ্যানটা দিয়ে যাবা ভ্যানটা থেকে মারুন তুই ছাড় ছাড় ছাড়। তুই টাকা দিয়ে গাড়ি নিয়ে দিবি যা। আমার এখন চলার কথা ভাই কি হইলো ছেলেরা বিদেশ পাঠালাম আর এই সুদের টাকার জন্য সাফসুফ এই টাকাতে তাকে কুরবানি দেবে আল্লাহ আল্লাহ গো আর হয় না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই পাড়ার ইমান আলী আছে না, ও 1.5 মাস আগে শফিকের কাছ থেকে সুদি 50,000 টাকা নিল। তাই মাস ফিরে যাওয়াতে সুদির টাকা না দিতে পারাই আজকে সকালবেলায় ইমান আলীর বাড়ি এসে ওর হুমকি দামকি দিয়ে গেছে আর ওর ভ্যান কাড়িয়ে নিয়ে চলে গেছে। ওর তো ইনকাম করার মতো ভ্যানটা ছাড়া আর কিছুই ছিল না, সেইটাও কাড়ি করে নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ও তো আমার কাছে আসবে না, আমি ওরে বলে দিবানে। তা ওর তো এসব কাজ কাম ঠিক হচ্ছে না, ওর একটু আপনি বলে দিয়ে নেন। আর ও নাকি এই সুদির টাকা দিয়ে কুরবানি দেবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে চলে গেলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার কাছে আইলাম একটা দরকারে। কি দরকার কও? হুজুর পরশুদিন তো কুরবানির দিন, তা আমার গরুটা কুরবানি দিয়ে দিতে হবে না? না, তোমার গরু আমি কুরবানি দিতে পারবো না নে। কেন হুজুর আমার গরু কুরবানি দিতে পারবে না, কারণ কি? লোকজনের মুখে যা শুনি, আর আপনি যে পথে টাকা ইনকাম করেন ও টাকায় তো কুরবানি হালাল হয় না। আর আমিও যদি দিই তাহলে আমারও মাফ করবে না। কেন হালাল হবে না কেন? আপনি কি কুরবানি দিয়ে নিয়ম জানেন? নিয়ম আবার কি? ওই শ্বশুর বাড়ি কিছু পাঠাবো, নিজেরা কিছু রাখবো, ওই বোনের বাড়ি পাঠাবো, এই তো কুরবানি নাকি? তাহলে আপনি কিছুই জানেন না, এই নিয়মে কুরবানি হয় না। তা আপনি কন কি নিয়মে দিতে হয়? কুরবানি দিতে হয় নিজের দিল থেকে, মন থেকে। কুরবানির গোশত 3 ভাগে বন্টন করতে হয়। 1, নিজের আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ। 2, গরিবের জন্য 1 ভাগ। 3, আপনার নিজের জন্য 1 ভাগ। আপনি রাখবেন, আপনার কুটুম সাক্ষেতে দেবেন, গরিবরা পাবে না, এটা তো কুরবানি হবে না। এরকম ভাবে কুরবানি হয় না। তারপরেও আপনার যে অবৈধ ব্যবসাগুলো আছে, আপনার যে সুদে টাকাগুলো আছে, ওখান থেকে যে টাকা আসে, ওই টাকায় কুরবানি হালাল হয় না। এই টাকায় যদি কুরবানি দেন, এই কুরবানি তো হালাল হবেও না। আর আপনার এই কুরবানি যদি আমি সবকিছু জানি শুনে দিতেই যাই, তা আল্লাহ পাক আমার কিয়ামতের ময়দানে মাফ করবে না। তারপরেও আপনি সেদিনকে ইমান আলীর সাথে যা করলেন, এটা তো ঠিক না। এইভাবে সে অসহায় গরিবটারে আপনি টাকা ধার দিয়েছেন, আপনার সামর্থ্য আছে আপনি ধার দেবেন, তাকে সময় দেবেন, সে পরিশোধ করবে। আপনি সুদে টাকার জন্য তার কাছ থেকে তার ইনকামের সেই ভ্যানটাই আপনি কেড়ে নিয়েছেন। এভাবে হয় না। গরিবের মনে আঘাত দিয়ে তারপরে অবৈধ টাকায় এভাবে কখনো কুরবানি হয় না, ঠিক আছে? ইমাম সাহেব, আমি তো আসলে এতটা বুঝতে পারিনি যে তাহলে হুজুর আমার সত্যিই কুরবানি হবে না। না, আপনার কুরবানি হবে না, কারণ আল্লাহ কুরবানি দিতে বলেছেন নিজের উপার্জনের হালাল টাকায়। আপনার অর্থ সম্পদ আছে, আপনি আপনার হালাল টাকায় উপার্জন করে সেই টাকা কুরবানি দেবেন। আছে। তা আমার এই কুরবানি দেওয়ার যে কোনো ব্যবস্থা করেন, আর আমি এই পথেতে ফিরে আসবো, আমি ভালো হবো। আমি জেনে যা করেছি, যার যতদূর পারি ততদূর আমি তাদের সুবিধা করে দেবো, এই হচ্ছে আমার কথা। তাহলে আপনি এক কাজ করেন, আপনি ওই ইমান আলীর ভ্যান ফিরিয়ে দেন। আর যত সুদে ব্যবসা আছে সব জায়গা থেকে আপনি সুদের যত টাকা নিয়েছেন সব ফিরিয়ে দেন। দিয়ে ওনারা গরিব মানুষ, হয়তো অসহায়ত্বভাবে আপনার কাছ থেকে টাকা চাইছে, আপনি সেই টাকা তারা যেদিন পারে আস্তে আস্তে নেন, ঠিক আছে? আর আপনার দান করার উপযোগী, আপনি কিছু দানও করে দেন, সমস্যা নেই। আল্লাহর জান মাল থেকে, আপনার মালামাল থেকে আপনার জাকাত দিতে বলেছে, আপনি জাকাত দিয়ে দেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আসলে এভাবে বুঝি। আর শোনেন, আর ওই সব ফিরে দিয়ে আপনার নিজের কষ্টের যেইগুলো টাকা আছে ওই টাকা দিয়ে আপনি এই গরুর টাকা দেন, দিয়ে কুরবানি দেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর আমি ওই কথাই থাকলো, তাহলে আমি ওই কথাই করবানে, আপনি যা যা বলেছেন আমি সেইভাবে নিয়ম কানুন মাইনে এবার আপনি চলবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।